नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। एखन कटा बाजे? एखन बाजे पुरो 8टा और एखन थेके आमी आमार आजकेर भिडियो शुरू करलाम। कदिन धरे एत प्रचंड गरम पड़ेछिलो माने जे पारा जाच्छिलो ना, पुरो पागल पागल लागछिलो और एकटू माने फैन छाड़ा एकटू दाड़ालेई पुरो दरदर करे घेमे जाच्छिलाम। किन्तु कालके रात्रे ना प्रचंड झड़ बृष्टि हयेछे। तबे जतटाई झड़ बृष्टि होक ना केन मने हच्छे जेन इस आरेकटू होले बुझि भालो हतो। तो যাই হোক একটু ঝড় বৃষ্টি হওয়ার জন্য ততটা গরম আর নেই, তবে একেবারে যে ঠান্ডা ঠান্ডা লাগছে তাও নয়, কিন্তু গরম আছে, কিন্তু সেই হাঁসফাঁস করার মতো অতটা গরম নেই। তন্নিকে দুধ দেওয়া হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তন্নি এখানে পড়ছে। এই দেখো, এই পাপোশটা সেদিন কিনেছিলাম, যেহেতু এই ঘরের দেয়ালটা লাল রঙের তাই এর সাথে ম্যাচিং করে পাপোশটা এখানে রেখেছি। আর ওকে দুধ দেওয়া হয়ে গেছে, এই যে দুধের কাপ। বলছি মনে আজকে 2টো না 2:30? কখন পড়া? হ্যাঁ 2:30? তাহলে 2টোয় বেরোলেই হবে। মেয়ের আবার আজকে দুপুরবেলা পড়া পড়ে গেছে। দেখো আর একটা পাপোশ এখানে দিয়েছি। এই গদি গদি পাপোশের পা মুছতে কি ভালো লাগে না। মেয়ের আবার আজকে দুপুরে, গত মঙ্গলবারের মতো আজকে আবার দুপুরে পড়া পড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পড়াটা ছিল কালকে হয়নি বলে আজকে দুপুরে, আজকে আবার রাতেও ওর পড়া আছে। তো যাই হোক, চলো আগে একটু ব্রেকফাস্ট করে নিই, মানে ব্রেকফাস্টে বানাবো আর কি, রুটি তরকারি, তারপরে দুপুরে রান্না। এখানে প্রেসার কুকারে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে যাক, তারপর এর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য এই হাতাটা আমি কিনেছি, কি সুন্দর না। আমি দেখি অনেকে, কিন্তু আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা কিনবো। এখানে একটু চা বসিয়ে দিলাম। আজকে চাটা, মুসুর ডালটা হয়ে গেছে আর ডালে একটু ফোড়ন দিচ্ছি। এতে দিলাম একটু জিরে, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কায় 2টো ভাগ করে দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে আর দিলাম পেঁয়াজ। একটা গ্যাসে ডাল বসিয়ে আর একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম। মায়ের ব্রাশ হয়ে গেছে, মাকে চাটাও দিয়ে দিলাম। আর আমিও একটু এই ফাঁকে কফি খেয়ে নিলাম। কফি আমি রোজ খাই না, চা খাই না তো সকালে কিছু, সুতরাং আমিও এই ফাঁকে একটু কফি খেলাম। কফিটা তবে আবার নেশা নয়, রোজ খাই না, ওই ধরো 2 সপ্তাহ অন্তর হয়তো একদিন খেলাম, এরকম ইচ্ছে হলে। তো আজকে খুব ইচ্ছা করছিল খেতে। চলো, এটা হয়ে গেছে। চাপা দিয়ে রাখি, তাহলে ফোড়নের গন্ধটা থাকবে। 9:30 মতো বাজে আর এখানে আমি আলু পটলের একটু তরকারি করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটিটা করা হয়নি, রুটিটা করা হলে
জলখাবারটা হয়ে যায়। আর এইদিকে আমি দেখো একটু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব। মানে প্রথম পাতে খাওয়ার জন্য আমরা নয় শাক নয় উচ্ছে কিছু একটা করি, মানে যদি থাকে আর কি বাড়িতে, তো উচ্ছে ভাজা করব। আর এখানে একটু ঢেঁড়স কেটে নিয়েছি, আর ডালের সাথে খাওয়ার জন্য ঢেঁড়স ভাজা করব। আর ভাতটা শেষে বসাবো, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটা সব শুষে নিয়েছে। আর আজকে আর মাছ করব না, কারণ রবিবার দিন মাংস করেছিলাম, সেই মাংস রয়ে গেছে। কালকে সোমবার নিরামিষ ছিল, কাল তো তেমনভাবে খরচ হয়নি, তো সুতরাং আজকে মাছের ব্যাপার নেই। তো তাড়াতাড়ি আগে রুটিটা করে ওদেরকে দিয়ে দিই, আমিও খাই, তারপর বাকি তার 2-3টে রান্না রইলেও হয়ে যাবে। রুটিটা করে আগে, আমারটা পরে করব, আগে এটা তন্নিকে আর ঠাকুমাকে দিয়ে আসি। মা আসলে না এখন আর ঘড়ির টাইমটা বুঝতে পায় না। এবার গরমকালে তো বেশি বেশি রোদ উঠে যায় সকাল থেকেই, এবার ভাবে বোধহয় অনেক বেলা হয়ে গেছে, এবার চা তো খাওয়া হয়ে গেছে, এবার জলখাবার খেয়েছি কি না খেয়েছে মনেও থাকে না, হট করে বাথরুমে ঢুকে পড়বে। ওনার ঘরের মধ্যেই অ্যাটাচ বাথরুম আছে। সকালে ঘুম থেকে উঠে দেখে চুপচাপ বিছানায় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি গো তুমি ব্রাশ করেছো? তখন বলল যে এখন কি সকাল নাকি? আলাম হ্যাঁ, এখন তো সকাল 8টা বাজে, যাও ব্রাশ করো, তোমাকে চা দেবো। মাইকটা দিয়ে আসি। কি দেখছো? কলা গাছ দেখছো? নাও টিফিন খেয়ে নাও, টিফিন খেয়ে স্নানে চলে যাও, ঠিক আছে? কেন স্নান করতে যাবে না? হ্যাঁ বলো। না না, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তুমি ওই টিফিনটা খেয়ে নাও, রুটিটা খেয়ে নাও, তারপরে আমি ওষুধ দেবো, তারপর স্নানে চলে যাবে। কেমন? নাও খেয়ে নাও। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে এখনো ফুট ধরেনি। আর এখানে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিলাম। এটা হয়ে গেলে উচ্ছে ভাজাটা করবো, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। আর ওদেরকে জলখাবার দেওয়া হয়ে গেছে, আমারটা খাওয়া হয়নি। আমি ঢেঁড়সটা দিয়ে এটা একটু চাপা দিয়ে আমি খেয়ে নিই। অল্প কটা বাসন পড়েছিল, বাসনও মেজে নিয়েছি। কটা বাজে? 10:30টার মতো বাজে। হয়ে গেছে উচ্ছে ভাজাটা। উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট। আর ভাতটা একটু পরে নামিয়ে দেবো। ভাতটা নামানো হয়ে গেলেই রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। আর এদিকে দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনো ঘরটা পরিষ্কার হয়নি, মানে ঘর মোছা হয়নি। তো যাই হোক, কটা বাজে এখন? 11টা বাজে, 5 মিনিট বাকি। 12টার মধ্যে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে, দিয়ে যাব স্নানে। একটু তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কেন বলো তো? খেয়ে দিয়ে আবার মেয়ের পড়া আছে বললাম না, তখন দুপুরবেলা খেয়ে দিয়ে আবার ওকে নিয়ে বেরোবো। ও যাবে সেই স্টেশনের ওপারে, তো ওকে নিয়ে বেরোবো।
ওকে দিয়ে আসবো। চলো, উচ্ছে ভাজাও কমপ্লিট। উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। আর ভাতটা একটু পরে নামিয়ে দেবো। ভাতটা নামানো হয়ে গেলেই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো বাসনপত্রও সব মাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনও ঘরটা পরিষ্কার হয়নি, মানে ঘর মোছা হয়নি। তো যাই হোক, কটা বাজে এখন? 11টা বাজে, 5 মিনিট বাকি। 12টার মধ্যে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে, দিয়ে যাব স্নানে। একটু তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কেন বলো তো? খেয়ে দিয়ে আবার মেয়ের পড়া আছে বললাম না তখন দুপুরবেলা, খেয়ে দিয়ে আবার ওকে নিয়ে বেরোবো। ও যাবে সেই স্টেশনের ওপারে, তো ওকে নিয়ে বেরোবো, ওকে দিয়ে আসবো। চলো, উচ্ছে ভাজাও কমপ্লিট। এই যে রবিবার চিকেন করেছিলাম, দেখো কতটা চিকেন রয়ে গেছে। রবিবার দিন আসলে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ ছিল, তো দুপুরে বেশি খাওয়া দাওয়া হয়নি। আর বাড়িতে কয়েকজন গেস্টও এসেছিল, না হলে আমি রবিবার আর যেহেতু রাত্রে নিমন্ত্রণ ছিল চিকেনটা করতাম না, কিন্তু যেহেতু বাড়িতে গেস্ট এসেছিল সেহেতু করেছিলাম। এবার রাত্রে নিমন্ত্রণ বলে আমরা একটু অল্প অল্প, বিশেষ করে আমি তো খাইনি রবিবার চিকেন, তো ওই জন্য অনেকটা থেকে গেছে। আর কাল তো নিরামিষ ছিল, খরচও হয়নি সেরকম। তো চলো, মোটামুটি রান্না কমপ্লিট। এবার ভাতটা হলেই রান্নাঘর পোষা করে আমি চলে যাব স্নানে। আগে আমি স্নান করে আসি, তারপর তন্নিকে পাঠাবো। আর ওর স্কুল তো কদিন ধরে অনলাইন ক্লাস চলছিল, আর এখন সেই অনলাইন ক্লাসটাও হচ্ছে না, একদম গরমের ছুটি পড়ে গেছে। সুতরাং ও এমনিই ঘরে পড়াশুনো করছে। আমি স্নানটা সেরে তারপর ওকে স্নানে পাঠাবো। আর মায়ের স্নান হয়েও গেছে। চলো, এখন কিছুক্ষণের জন্য বিরতি নিই, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে দুপুরবেলা। দুপুর প্রায় কটা বাজে এখন? 2টো মতো বাজে। আর আমি আর তন্নি আমরা দুজনে বেরিয়েছি। এত প্রচণ্ড রোদ যে পারা যাচ্ছে না। তো আমরা যাচ্ছি আসলে অটো স্ট্যান্ডে, ওখানে অটো ধরে আমরা তারপরে যাব সোদপুরে এক জায়গায় মেয়ের পড়া। এবার ও এটা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি সেটাই বকবক করতে করতে যাচ্ছিলাম। তবে মুখে কথা বললে কি হবে, এই গরমে রোদে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল। মেয়েকে দিয়ে আমি এখনই বাড়ি চলে আসব। সত্যি কথা বলতে কি, এই দুপুর রোদে বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু মেয়ের পড়া আছে, কিছু করার নেই। বিকেল 5টার মতো বাজে। আর মেয়ে কিছুক্ষণ আগে এসেছে পড়ে, তা ওকে বললাম চল তোকে আমি আজকে ম্যাঙ্গো জুস করে দিই। তো এখানে দেখো একটু আম নিয়েছিলাম, এর মধ্যে একটু কেনা আমও আছে, আমাদের গাছের আমও আছে। তো এটা ওকে দিয়ে দিলাম, আর ও ঠাকুমাকেও একটু দিয়ে এলাম, আর আমি একটু খেলাম। ভালোই হয়েছিল ম্যাঙ্গো জুসটা। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, মানে যারা নতুন দেখছো।